বন্ধু, তুমি যদি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রার্থী হয়ে থাকো এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে যে তোমাদের 11,000 প্লাসের ভ্যাকান্সি বার হয়েছিল, তোমরা জানো যে মেল এবং ফিমেল মিলিয়ে 11,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল এবং সেই ভ্যাকান্সিতে তুমি যদি অনলাইন আবেদন করে থাকো তাহলে কিন্তু ভিডিওটা তোমার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা, আজকেই তোমাদের এইমাত্র তোমাদের wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে একটি আপডেট কিন্তু দেওয়া হয়েছে। তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হয়েছিল তার অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়েছে। আশা করছি তোমরা সকলে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো। তো যে গুরুত্বপূর্ণ আপডেটটি বন্ধুরা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে সেটি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে রিক্রুটমেন্ট অপশানেই কিন্তু তোমাদের নোটিফিকেশানটি বা আপডেটটি দেওয়া হয়েছে। যদি তোমার এইরকম ভুল থাকে তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। তো এখানে দেখো বন্ধুরা, তোমাদের কি বলা রয়েছে। তো এখানে দেখো 8/4/2024 আজকেই কিন্তু তোমাদের এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে। রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এখানে গেট ডিটেলসে আমি ক্লিক করছি এবং এখান থেকে আরও একটি পেজ তোমাদের কাছে খুলে চলে আসবে। তো এখানে বন্ধুরা বলা হয়েছে, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এডিট রেকটিফাই পার্সোনাল ইনফরমেশান অলরেডি সাবমিটেড। যে তুমি পার্সোনাল ইনফরমেশান সাবমিট করেছো সেগুলো তুমি কিন্তু এডিট বা সংশোধন করতে পারবে, রেকটিফাই করতে পারবে। তো এখানে দেখো গেট ডিটেলসে আমি ক্লিক করব। গেট ডিটেলসে ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু একদম অফিসিয়াল যে পেজ সেটি কিন্তু খুলে চলে আসবে। এখানে দেখো বন্ধুরা বলা হয়েছে, ক্লিক হেয়ার টু এডিট দ্য সাবমিটেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 ফর্ম। তোমরা দেখতে পাচ্ছ 8/4/2024 টু 14/4/2024। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ভ্যাকান্সি বার হয়েছিল সেই ভ্যাকান্সিতে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করেছো। অনলাইন অ্যাপ্লিকেশান করার পর যদি তোমাদের কোনো ভুল ত্রুটি হয়ে যায় তাহলে সেটাকে কিন্তু তুমি এডিট বা রেকটিফাই করতে পারবে, সেটাকে সংশোধন করতে পারবে। চাহে সেটা ফটো হোক না কেন, তোমরা জানো যে অনেকে রয়েছে ফটোর ব্যাপারটা জানে না। ফটো তোমার যেমন হোক না কেন, ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু তোমাদের হোয়াইট থাকতেই হবে। ফটো কালারিং ফটো হবে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট থাকতে হবে। তো এইরকম ফটো বা সিগনেচার বা যে কোনো হয়তো তোমার প্রবলেম করে তুমি ফেলেছো, বা নাম বা হয়তো টাইটেল বা অ্যাড্রেস বা যে কোনো তুমি ভুল করে দিয়েছো, সেটাকে কিন্তু বন্ধু তুমি সংশোধন করতে পারবে 8/4/2024 থেকে 14/4/2024 মধ্যে কিন্তু সেটাকে সংশোধন করতে পারবে। তো এটা কিন্তু তোমাদের ডাব্লিউবি পুলিশের তরফ থেকে কিন্তু ডাব্লিউবি পিআরবির তরফ থেকে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। তো তুমি সেটাকে ঠিক করে নাও। যখনই তুমি দেখো এই লিঙ্কে ক্লিক করবে তোমাদের কাছে সরাসরি একদম যে এডিট পেজ সেটা কিন্তু চলে আসবে। এখানে তুমি অ্যাপ্লিকেশান যে তোমার সিরিয়াল নাম্বার রয়েছে সেটা তুমি দিয়ে দেবে, সেটা তুমি তোমার ফর্মে পেয়ে যাবে। বা তোমাকে দেখো এসএমএস এসছে, সেই এসএমএসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান এসএল নাম্বার কিন্তু থাকবে, সেই নাম্বারটা এখানে দিয়ে দেবে। এবং ইন্টার মোবাইল নাম্বার, তুমি যে মোবাইল নাম্বার দিয়েছিলে সেই মোবাইল নাম্বার এবং তোমার ডেট অফ বার্থ তুমি এখানে দিয়ে দিলেই তুমি যখনই সার্চ ভ্যালিডে ক্লিক করবে তখনই কিন্তু তোমাদের কাছে পেজ খুলে চলে আসবে এবং সেখান থেকে তুমি সরাসরি একদম এডিট করে তুমি তোমার ফর্মটিকে সংশোধন করে নিতে পারবে, রেকটিফাই করে নিতে পারবে। তো এটি কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। তো অবশ্যই আমি তোমাদেরকে বলবো যে যদি তোমার ফর্মে ভুল থেকে থাকে তাহলে অবশ্যই তুমি সেটাকে সংশোধন করে নাও, না হলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। দেখো, অন্যান্য প্রবলেমে যদি তোমার ভুল থেকে থাকে তাহলে তোমার অ্যাডমিট কার্ড আসবে। যদি ফটো তার সঙ্গে সঙ্গে সিগনেচারে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে এই দুটোই কিন্তু তোমাদেরকে অবশ্যই সেটাকে তোমাকে সংশোধন বা এডিট করতেই হবে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। আর যদি তোমার নাম বা অ্যাড্রেসে যদি কিছু ভুল করে দাও, যদি কোনো স্পেল তোমার ঠিক মানে ভুল হয়ে গিয়েছে, তাহলে তবুও কিন্তু তোমার অ্যাডমিট কার্ড আসবে। কিন্তু যদি ফটো এবং সিগনেচার এবং পেমেন্ট তোমার সাকসেস না হয়ে থাকে তাহলে বন্ধু তোমার অ্যাডমিট কার্ড আসবে না। তো দেখো, যদি তোমার অনেক প্রবলেম হয়ে যায়, ভুল হয়ে গিয়েছে, তাহলে কিন্তু তোমাদের কাছে সুযোগ দেওয়া হয়েছে, তুমি তোমার ফোন থেকেই কিন্তু সরাসরি এডিট করতে পারবে। তো এডিট তুমি করে নাও। তো এটি ছিল আপডেট যেটি তোমাদের wbpolice.gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটি কিন্তু পিআরবির তরফ থেকে তোমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে। এবং যখন তোমাদের ফুল নোটিফিকেশান জারি করা হয়েছিল সেই ফুল নোটিফিকেশানেও কিন্তু তোমাদের এই আপডেটটি দেওয়া হয়েছিল যে তোমাদেরকে এডিট করতে দেওয়া হবে, 8 তারিখ থেকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। এর আগে কিন্তু কলকাতা পুলিশের এডিট অপশান তোমাদের দেওয়া হয়েছিল, তোমরা যারা কলকাতা পুলিশের অ্যাপ্লিকেশান করেছিলে এবং কলকাতা পুলিশে যদি কোনো ভুল করেছিলে তো সেটা কিন্তু তোমরা দেখো 1 তারিখ কিন্তু তোমাদের নোটিফিকেশান দেওয়া হয়েছিল এবং 1 তারিখ কিন্তু লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছিল। তো কলকাতা পুলিশ কনস্টেবলেরও কিন্তু তোমাদের এডিট অপশান দেওয়া হয়েছিল। আজকে তোমাদের দেখতে পাচ্ছ ডাব্লিউবি পুলিশের তরফ থেকেও কিন্তু দেওয়া হয়েছে এবং এটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের এডিট অপশান তোমাদের দেওয়া হয়েছে, তোমরা কিন্তু এডিট করতে পারবে। তো এটি ছিল আপডেট।